শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মিননকে আজ আদালতে তোলা হবে। গতকাল বিকেলে বনানী থেকে তাকে গ্রেফতার করে পুলিশ, পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। রাজধানীর নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় মেননকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ডিএমপির অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহতের ঘটনায় সম্প্রতি কয়েকটি মামলায় মেননকে আসামি করা হয়েছে। এই মুহূর্তে মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত, রাশেদ খান মিননকে কখন নাগাদ আদালতে পাঠানো হবে, বিস্তারিত জানাবেন। নাবিলা, যেমনটি বলছিলেন যে গত 5ই আগস্ট আওয়ামী সরকারের পতনের পরে কিন্তু যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালালেন, তারপরেই কিন্তু তার যে নেতাকর্মীরা রয়েছে একে একে গা ঢাকা দিতে শুরু করেছেন এবং তারপরে কিন্তু একে একে বিভিন্ন থানায় কিন্তু তাদের বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে এবং পুলিশ হেফাজতে কিন্তু গোপন তথ্যের ভিত্তিতে একে একে সব যে হেভিওয়েট নেতা রয়েছিলেন তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গতকালকে গুলশানের বাসা থেকে সন্ধ্যার দিকে আসলে বিকেল সন্ধ্যার দিকে আসলে রাশেদ খান মেনন, ওয়ার্কার্স পার্টির যিনি সভাপতি, সেই রাশেদ খান মেননকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং ডিএমপি থেকে কিন্তু সেটি সন্ধ্যায় নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তিনি ডিবি কার্যালয়ে রয়েছেন এবং আমরা যে দেখেছি যে সালমান এফ রহমান, আনিসুল হক সহ সবাই কিন্তু ডিবি হেফাজতেই ছিলেন এবং তারপরেই কিন্তু আসলে বিকেলের দিকে আসলে 3টার পরে বা 2টার পরেই কিন্তু তাদেরকে কোর্টে তোলা হয়। তো আজকেও কিন্তু তেমনটি হবে এমনটি ধারণা করা যাচ্ছে। আমরা কথা বলেছিলাম, এখানে ডিবি অফিসে কথা বলার চেষ্টা করেছি, তারাও কিন্তু জানিয়েছেন যে আসলে দুপুরের পরেই কিন্তু রাশেদ খান মেননকে আদালতে তোলা হবে এবং তার বিরুদ্ধে কিন্তু যেহেতু নিউ মার্কেট থানায় হত্যা মামলার তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেহেতু রিমান্ড চাওয়া হবে। এখন কতদিনের রিমান্ড চাওয়া হবে তা কিন্তু এখনও জানায় নেই, তবে দুপুরের পরে আসলে তাকে আদালতে নেওয়া হবে। একটু যদি বলে রাখি, রাশেদ খান মেনন কিন্তু বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি, যেটি কিন্তু আওয়ামী সরকারের যে 14 দল সেই 14 দলের একটি শরিক দল এবং তিনি কিন্তু ব্যক্তি জীবনে যে আওয়ামী সরকারের বিমানমন্ত্রী এবং পরে কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং গতকালকে সন্ধ্যায় গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তো নাবিলা, তাকে দুপুরের পরে কিন্তু আদালতে তোলা হবে এবং রিমান্ড চাওয়া হবে বলে এতটুকু তথ্য কিন্তু নিশ্চিত করেছে ডিবি কোয়ার্টার থেকে। তো নাবিলা, এই ছিল। ধন্যবাদ আপনাকে।